এপিসোড 12 শুরু হয় ডট এবং কাল্ডো এক অজানা লোকের মুখোমুখি হওয়ার মাধ্যমে। তারা তাকে প্রশ্ন করার আগেই অটার সেখানে হাজির হয় এবং নিজের ম্যাজিক ব্যবহার করে মুহূর্তের মধ্যেই লোকটাকে পরাজিত করে। এরপর অটার সরাসরি কাল্ডোকে কনফ্রন্ট করে এবং বলে যে সে ম্যাশকে কখনো অ্যাকসেপ্ট করবে না। কাল্ডো জবাবে বলে সে নিজেও ম্যাশকে পুরোপুরি অ্যাকসেপ্ট করেনি, কিন্তু তার বিশ্বাস এমন একটা সময় আসবে যখন অটার বাধ্য হবে ম্যাশকে মেনে নিতে। এরপর সিন কাট হয় ইস্টার্ন ম্যাজিক একাডেমিতে। ন্যারেটর জানায় ইনোসেন্ট জিরোর একাডেমি আক্রমণের পর কয়েকদিন কেটে গেছে। এই আক্রমণের খবর এখন পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। পাবলিককে জানানো হয়েছে যে ডিভাইন ভিশনারিজ ইনোসেন্ট জিরোকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু বাস্তবে সবাই জানে না আসল সত্যটা। এই পরিস্থিতি সামাল দিতে ব্যুরো অব ম্যাজিক সিকিউরিটি আরও শক্ত করে এবং ইনফরমেশন কঠোরভাবে কন্ট্রোল করতে শুরু করে। আর এই সব কিছুর মাঝেই ম্যাশ এবং তার বন্ধুরা সিদ্ধান্ত নেয় একটু রিল্যাক্স করার। তাই তারা বিচে ঘুরতে যায়। বিচে ফিন একটু আনইজি ফিল করে। সে ভাবে এত বড় ঘটনার পর এভাবে এনজয় করা ঠিক হচ্ছে কিনা, কিন্তু ম্যাশ আর ডট বলে এখন একটু ফান করা দরকার। ম্যাশ আর ডট সমুদ্রে নেমে প্লে করতে থাকে। অন্যদিকে ফিন ল্যান্স আর লেমনের সাথে কথা বলে। তারা আলোচনা করে ম্যাশ আর ইনোসেন্ট জিরোর সম্পর্ক এবং এখন যেহেতু সবাই জানে ম্যাশ হলো জিরোর ছেলে, ভবিষ্যতে তার কি হবে। হঠাৎ করে ওয়ালবার্গ সেখানে আসে। ফিন আর অন্যরা অবাক হয়ে যায় কেন সে বিচে এসেছে। ওয়ালবার্গ ক্যাজুয়ালি বলে সে শুধু ওয়েদার এনজয় করতে এসেছে। এরপর সে সিরিয়াস হয়ে ম্যাশকে বলে ইনোসেন্ট জিরোকে ডিফিট না করা পর্যন্ত ম্যাশ কখনো ট্রু পিস পাবে না। ওয়ালবার্গ আরও জানায় ইনোসেন্ট জিরো এখন ভয়ঙ্কর শক্তিশালী এবং তার 5 জন ভাই আছে যারা তার সমান বা তার থেকেও শক্তিশালী। তবুও ওয়ালবার্গ বিশ্বাস করে ম্যাশ তার স্ট্রেংথ আর স্পিরিট দিয়ে তাদের সবাইকে হারাতে পারবে। ম্যাশ দৃঢ়ভাবে বলে সে তার পথে আসা সব এনিমিকে ডিফিট করবে এবং তার বন্ধুদের সাথে গ্র্যাজুয়েট করবে। তখন ল্যান্স ম্যাশকে মনে করিয়ে দেয় এন্ড অফ সেমেস্টার এক্সামের কথা, যেগুলো পাশ না করলে ডিভাইন ভিশনারি ক্যান্ডিডেট ফাইনাল এক্সামে যাওয়া যাবে না। এই কথা শুনেই ম্যাশ প্যানিক করে যায়। এরপর গল্প আবার ইস্টার্ন ম্যাজিক একাডেমিতে ফিরে আসে। রেগ্রো আর ব্র্যাডের একটা ছোট্ট সিন দেখানোর পর ম্যাশের গ্রুপ এক্সাম প্রিপারেশন শুরু করে। লেমন জানায় তারা ম্যাশকে একটা মক এক্সাম দিয়েছে। ম্যাশ সেই এক্সামে খুব খারাপ করে এবং পুরোপুরি নার্ভাস হয়ে পড়ে। ডট বলে সে ম্যাশকে পড়াতে সাহায্য করতে পারে। এরপর ল্যান্স, লেমন সবাই মিলে ম্যাশকে পড়ানো শুরু করে। ম্যাজিক্যাল ম্যাথমেটিক্স, ম্যাজিক্যাল লিঙ্গুইস্টিক্স সহ নানা সাবজেক্ট। ম্যাশ এত ইনফরমেশন একসাথে নিতে গিয়ে ওভারওয়েলমড হয়ে যায়। ল্যান্স তাকে বলে যদি এই এক্সামগুলোতে ফেল করে তাহলে তাকে একাডেমি থেকে এক্সপেল করা হবে। ম্যাশ পড়তে বসে, কিন্তু চাপ সহ্য করতে না পেরে হঠাৎ করে ক্লাসরুমের জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যায়। ল্যান্স অন্যদের থামিয়ে বলে যে নিজে পড়তে চায় না, তাকে পড়ানো বোরিং। কিন্তু ফিন ল্যান্সের কথা না শুনে ম্যাশকে খুঁজতে যায়। সে ম্যাশকে মাটির নিচে লুকিয়ে থাকতে দেখে। ফিন অবাক হয় এবং ম্যাশকে বলে পড়াশুনো থেকে পালালে কিচ্ছু হবে না। ফিনের কথায় ম্যাশ সাহস পায় এবং আবার ক্লাসরুমে ফিরে আসে। সে ল্যান্স, ডট আর লেমনের কাছে ক্ষমা চায় এবং বলে সে সত্যিই পড়তে চায়। এরপর একটি মন্টেজ দেখানো হয় যেখানে সবাই মিলে ম্যাশকে কঠোরভাবে পড়াচ্ছে। এরপর আসে এক্সাম ডে। ম্যাশ নিজের সর্বোচ্চ চেষ্টা করে এক্সাম দেয়। এক্সাম শেষ হবার পর লেমন আর অন্যরা তাকে কমফোর্ট করে। ম্যাশ বারবার বলে সে সবার সাথে একসাথে গ্র্যাজুয়েট করতে চায়। তখন তার টিচার তাকে ডাকেন। টিচার তার একাডেমিক দুর্বলতাগুলো স্পষ্টভাবে বলে এবং এক্সাম পেপার তার হাতে দেয়। ম্যাশ দেখে সে পাশ করেছে। টিচার জানায় ম্যাশ এক্সেপশনাল রেজাল্ট করেনি, কিন্তু সে জানে ম্যাশ প্রয়োজন হলে এফোর্ট দিতে পারে। ম্যাশের বন্ধুরা খুশি হয়ে যায়। ম্যাশ ক্যাজুয়ালি বলে এক্সাম সহজ ছিল। এতে ডট রেগে যায় এবং তাকে অ্যারোগেন্ট আচরণের জন্য বকা দেয়। হঠাৎ করে টম ক্লাসরুমে ঢুকে বারবার বলতে থাকে ব্যাম্বুয়েট। ল্যান্স আর ডট তার কথা ট্রান্সলেট করে। জানায় নিউজ পেপারে ছাপা হয়েছে ইস্টার্ন ম্যাজিক একাডেমিতে একজন ল্যাক ম্যাজিক পড়ছে। এই খবর শুনে অ্যাংরি ক্রাউড একাডেমির দিকে আসছে। বাইরে লেমন ক্রাউডের সামনে দাঁড়িয়ে ম্যাশকে ডিফেন্ড করে। সে বলে কাউকে তার ম্যাজিক না থাকায় বিচার উচিত না। ক্রাউড লেমনকে আউটসাইডার বলে ডিসমিস করে। লেমন জোর দিয়ে বলে সে আউটসাইডার না এবং হঠাৎ ঘোষণা করে যে সে ম্যাশের ওয়াইফ। এতে সবাই শকড হয়ে যায়। ডট সানগ্লাসেস পরে বেরিয়ে আসে এবং নিজেকে ম্যাশের এজেন্ট বলে পরিচয় দেয়। সে ম্যাশের নামে লেখা একটি লেটার পড়ে শোনায়, কিন্তু শেষে মিডল ফিঙ্গার দেখিয়ে ক্রাউডকে আরও অ্যাংরি করে তোলে। ক্রাউড পাথর ছোড়া শুরু করে। একটি পাথর লেমনের দিকে আসতেই ম্যাশ এগিয়ে যেতে চায়, কিন্তু ল্যান্স তাকে থামিয়ে বলে সহ্য করতে। লেমন বলে ম্যাশকে শাস্তি দিলে সে নিজেও সেই শাস্তি নেবে। সে ম্যাশের সাথে তার প্রথম দেখা এবং ম্যাশের কাইন্ডনেসের কথা মনে করে ক্রাউডকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু একজন লোক অন্যদের উস্কে দিয়ে আবার পাথর ছোড়াতে বলে। ঠিক তখনই ম্যাশ বাইরে বেরিয়ে আসে এবং সব পাথর হাতে ধরে ফেলে। ক্রাউডের একজন সর্সারার
প্রিজন ওয়াল স্পেল ব্যবহার করে ম্যাশকে আটকে দেয়। ম্যাশ সহজেই সেটা ভেঙে ফেলে এবং উল্টো সেই সর্সারারকেই প্রিজন ওয়ালের ভিতরে আটকে দেয়। এরপর ম্যাশ ক্রাউডকে জানায় সে ম্যাজিক রেলমের সেরা হবে এবং প্রমাণ করবে যে ল্যাক ম্যাজিক হয়েও কেউ স্ট্রংগেস্ট হতে পারে। ওয়ালবার্গ সেখানে এসে ক্রাউডের কাছে পরিস্থিতির জন্য ক্ষমা চায়। সে বলে ম্যাশের ভবিষ্যৎ ডিভাইন ভিশনারি ক্যান্ডিডেট এক্সামের পর ঠিক করা হবে এবং সবাইকে ধৈর্য ধরতে বলে। এরপর ওয়ালবার্গ ম্যাশকে বলে এমন সময় আসবে যখন সে একা থাকবে, কিন্তু আজ সে প্রমাণ করেছে তার বন্ধুরা অসাধারণ। ম্যাশ আকাশের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করে সে ডিভাইন ভিশনারি হবে। ওয়ালবার্গ তাকে সতর্ক করে দেয় যদি সে ফেল করে তাহলে যারা ম্যাশকে ডিফেন্ড করেছে তাদের ক্রিমিনাল বানানো হবে। ম্যাশ সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। ন্যারেটরের শেষ কথার পর ম্যাশ দর্শকদের দিকে তাকিয়ে বলে তার পথে যে আসবে সে নিজের মুঠি দিয়েই তাকে থামিয়ে দেবে। এভাবেই ম্যাশলে ম্যাজিক অ্যান্ড মাসলস সিজন 2 শেষ হয়।